নয় নয় করে প্রায় ৬০ বছর ধরে ভারতে বাস, কিন্তু ছিল না কোনো স্থায়ী ঠিকানা, ছিল না কোনো দলিল। শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তারাও পেতে চলেছেন জমির পাট্টা, আর তাতেই মুখ্যমন্ত্রীর গুণগান গাইছেন রেখা পাত্রর এলাকার মানুষজন। আর তাতেই বিপাকে গেরুয়া শিবির। বসিরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বার্মা কলোনি বলে একটি জায়গা আছে। জানা যায় ১৯৬৪ সালে তৎকালীন বার্মা থেকে ৪৪টি পরিবার এই বসিরহাট শহরে আসে, থাকতেও শুরু করেন বসিরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে। সেই থেকে বসিরহাটের মানুষ ৭ নম্বর ওয়ার্ডের এই কলোনিকে বার্মা কলোনি বলেই জেনে আসছে। তবে দীর্ঘ ৬০ বছর ধরে তারা বসিরহাট পুরসভার বসবাস করলেও তাদের কাছে এখনো কোনো স্থায়ী জমির পাট্টা মেলেনি। বিষয়টি ইতিমধ্যেই তারা বিভিন্ন সময়ে তাদের কাছে ভোট চাইতে আসা রাজনৈতিক নেতাদের জানান। তবে সম্প্রতি বিষয়টি নিয়ে উদ্যোগ নিয়েছেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জি। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। নাম শুনেই প্রথমেই বুঝতে পারবেন জায়গাটার নাম বার্মা কলোনি। তো বার্মার থেকে 1964 সালে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর আমলে কিছু মানুষজন এখানে তারা শরণার্থী হয়ে আসে এবং এখানে তারা থাকা শুরু করে। সেই সময় তদানীন্তন কংগ্রেস সরকার তাদেরকে আশ্বাস এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের এখানে দলিল এবং স্থায়ী বন্দোবস্ত তারা করে দেবে। বহু যুগ কেটে গেছে, সরকার পরিবর্তন হয়েছে, তাদের পরিবারের সংখ্যা বেড়েছে। সেই 40-50টি পরিবার আজকে 70-80টি পরিবারে রূপান্তরিত হয়েছে। সমাজের ব্যাপ্তির পরিবর্তন হয়েছে, কিন্তু আজও তাদের কাছে তাদের ভিটে জমির কাগজে সঠিক কাগজপত্র নেই। আমরা উদ্যোগী হয়েছিলাম লোকসভা নির্বাচনের প্রাক্কালে তাদের কাছ থেকে আলোচনা করার পর তাদের সমস্যা জেনে আমার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের পাট্টা মিলির যে ব্যবস্থা সারা বাংলা জুড়ে হয়েছে, ঠিক একই রকমভাবে এই মানুষজনগুলোকেও সেই পাট্টা এবং সেই নিয়মের অন্তর্ভুক্ত করে ডিএম অফিস এবং আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টকে আমরা জানাই। সংশ্লিষ্ট যারা আধিকারিক আছেন তারা এখানে এসেছিলেন তাদের সরজমিনে তদন্ত করার জন্য, যাতে এখানকার মানুষজনগুলো সেই তাদের যা বাড়িঘর রয়েছে তার দলিল এবং তাদের পাট্টা হাতে পান। এই বিষয়ে আমরা তাদেরকে দেখেছিলাম। এই যে দলিল নেই বা রেকর্ড নেই, এতে তো এই মানুষগুলো তো এতদিন ধরে তারা সমস্যায় ভুগত। বহু সমস্যায় তারা ভুক্তভোগী হয়েছেন, তাদের কথার মাধ্যমে আমরা জানতে পেরেছি। তাদের সংখ্যা খুব পরিমাণে কম হলেও এই দলিল না থাকার কারণে সরকারি বহু সুযোগ সুবিধা, জল থেকে শুরু করে সরকারি বাড়ি থেকে শুরু করে তার সুবিধা থেকে তারা বঞ্চিত ছিল এবং সেটা তাদের মধ্যে ক্ষোভ জমেছিল। এবং যখন আমরা লোকসভা নির্বাচনের প্রাক্কালে এটা জানতে পারি, সংশ্লিষ্ট কাউন্সিলরের মাধ্যমে আমরা তাদের সহযোগিতায় আমরা চাইছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলা জুড়ে যেভাবে পাট্টা বিতরণ করেছে, এই মানুষগুলোর হাতে পাট্টা এবং দলিলের ব্যবস্থা, যাতে আগামী দিনে কোনো সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত না হয়, তার ব্যবস্থা করা হচ্ছে। তার একটা শীঘ্র ব্যবস্থা আমরা উদ্যোগ নিয়েছি এবং আমি সরাসরি ডিএম এবং ল্যান্ড ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে যোগাযোগ রেখে এবং আমার স্থানীয় কাউন্সিলর মাননীয় কৌশিক দত্ত খুব সাহায্য করছেন পুরো ব্যাপারটা। সেই কারণে তারা এসেছিল আর কি। আজকে সেই জন্যই সংশ্লিষ্ট আধিকারিকরা এসেছিলেন এই বিষয়ে সরাসরি তাদের পর্যবেক্ষণ এবং তদন্ত করার জন্য। রাজ্যের প্রশাসনিক প্রধানের উদ্যোগে উত্তর ২৪ পরগনা জেলা শাসক দপ্তর ও পূর্ত দপ্তরের আধিকারিকরা এসে সরেজমিনে খতিয়ে দেখেন পুরো বিষয়টি, যাতে আগামী দিন এই ৪৪টি পরিবার সঠিক পরিচয়পত্র ও জমির পাট্টা পান সে ব্যাপারে অবশেষে আশ্বাস দেওয়া হয়। স্বপন চক্রবর্তী তিনি কি বলছেন, শোনাব আপনাদের। আমরা বার্মা থেকে এসেছি ৬৫ সালে, কেউ এসছে ৬৬ সালে, ৬৪তেও কেউ এসছে। তো এইভাবে বার্মা থেকে আমাদের আসার কারণ হলো বার্মা গভর্নমেন্ট ওরা সার্কুলার জারি করলো যে আমার এখানে ন্যাশনালিটি নিয়ে থাকতে হবে। এখন ওদের ন্যাশনালিটি নিয়ে থাকতে গেলে আমাদের বুদ্ধিস্ট হতে হবে। এখন আমরা যেহেতু ইন্ডিয়ান, আমরা তো ওদের ন্যাশনালিটি নেব না। আমাদের এখানে প্রত্যেকের ওখানে ব্যবসা বাণিজ্য যা ছিল সেগুলো ওরা সিজ করে নেয়। সিজ করে নিয়ে বললো আপনারা ন্যাশনালিটি নিতে পারেন, তাহলে থাকবেন, নাহলে আপনারা এখান থেকে চলে যেতে হবে। অর্নামেন্টস, ক্যাশ আপনারা তুলে নিন, দোকানপত্র যা আছে সিল করে দিলাম, তার এগেনস্টে আপনাদের কিছু ভ্যালুয়েশন আমরা দেবো। এই দেবো বলে বলে বছরখানেক আমরা থেকে যা আছে সেগুলো খেয়ে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। তখন বাধ্য হয়ে আমরা এখানে চলে আসি। এটা ছিল নেহরুর সাথে বার্মা গভর্নমেন্টের সাথে একটা চুক্তিভিত্তিক, আমার ইন্ডিয়ানদের আমরা নিয়ে আসবো, সেই হিসাবে আমরা আসি। সে সময় ভারত সরকারের সাথে যে কথাটা হয়েছিল, আমি যতদূর জানি বাবার কাছে শুনেছি বা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি, এখানে আসলে ৪২ দিন সরকারি রোল নিয়ে থাকতে হবে। ৪২ দিন পরে একটা বিজনেস লোন দেবে। বিজনেস লোন দেওয়ার পরে
1 বছরের মধ্যে আমাদের পুনর্বাসন দেওয়ার কথা। সেই পুনর্বাসনটা আমরা পেয়েছি 68 সালে। 68 সালে আমাদের এখানে পুনর্বাসন সরকার দেয় এই জায়গাটা। এটা অন্য লোকের জায়গা ছিল, কিনে নিয়ে দেয়। আমরা সেভাবে রয়েছি, কিন্তু যে দলিলগুলো রিলিফের কাছে রয়েছে সেই দলিলগুলো আমরা পাইনি। মানে আপনাদের নামে কিছু হয় না? না, মানে আমাদের আমরা রেকর্ড হয়নি। আচ্ছা, আপনি পাট্টাও পান না। আর আমাদের এখানে পাট্টা বিষয়, এটা পাট্টা তো জবরদখলকারী যারা তারা পায়। আমরা যেটা পুনর্বাসন দিয়েছে সরকার, জমি কিনে তার দলিল আছে, এই দলিল রিলিফে আছে। সেই রিলিফ অফিস থেকে কয়েকজন পেয়েছে, কয়েকজন পায়নি। ব্যালেন্সগুলো গভর্নমেন্টের ঘরে। হ্যাঁ, আচ্ছা, তাই যারা পায়নি তাদেরও তো দলিলগুলো পাওয়া দরকার। সেই জন্য আমাদের আবেদন, আমরা জানিয়েছি যে এই দলিলগুলো যাতে পাওয়া যায় আর রেকর্ড যাতে হয়। দলিল পেলে হবে না, দলিল রেকর্ড হয়নি। যার জমি ছিল তার কাছে দলিল, সেই দলিলটা ওইভাবে লেখাপড়া হয়ে কেনাকাটি হয়েছে, কিন্তু যার নামে জমি, যেমন আমার বাবার নামে জমি, আমার বাবার নামে রেকর্ড হয়, বা অন্য লোকের নামে জমি, তার নামে রেকর্ড হয়নি। পয়সার জন্য রেকর্ড করতে পারছে না অনেকে। রেকর্ড করতে গেলে টাকার ব্যাপার আছে, এত বছর পরে। বুঝতে পারিনি, তাই আজ কী হচ্ছে? তো আমরা ওনার কাছে আবেদন জানিয়েছি, আমাদের কাউন্সিলরের কাছে। কাউন্সিলর বলেছেন এমএলএর কাছে যে এই জমিটা যাতে আমরা রেকর্ডগুলো পাই সেই ব্যবস্থা করার জন্য। এখন ওনারা ওই বিএলআরও থেকে লোক এনেছেন বা অফিসার। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তপন, দেখাবো আপনাদের। 60 বছর ধরে তারা ভারতে বসবাস করলেও তাদের স্থায়ী ঠিকানা নেই, তাদের জমির কোনো পাট্টা নেই। এই বিষয়টা তারা লোকসভা ভোটের সময় প্রচারে আসা রাজনৈতিক নেতৃত্বের কাছে তুলে ধরেছিলেন, এবং সে সময় রাজনৈতিক নেতৃত্বরাও বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃত্বরা তারা আশ্বাস দিয়েছিলেন যে তারা যাতে জমির পাট্টা পায় সে বিষয়টা তারা খতিয়ে দেখবেন, এবং অবশেষে তাদের সেই আশা পূরণ হতে চলেছে। বলা যায় এটা হচ্ছে বসিরহাট পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বার্মা কলোনি। এই যে বার্মা কলোনি, অর্থাৎ তাদের বার্মা দেশের নাম অনুসারেই কিন্তু এই বার্মা কলোনির নামকরণ করা হয়েছিল। 1964 সালে বেশ কিছু মানুষ তারা বার্মা দেশ থেকে ভারতে আসে, এবং ভারতে আসার পর তাদের জায়গা দেওয়া হয়েছিল বসিরহাট পুরসভার 7 নম্বর ওয়ার্ডে, এবং তারা সেখানে স্থায়ীভাবে বসবাস করে আসছে। তবে তাদের কিন্তু স্থায়ী ঠিকানা নেই। ঠিকানা নেই বলতে কি, তাদের যে জমির পাট্টা বা তারা যে এখানকার স্থায়ী বাসিন্দা সেরকম কোনো কাগজপত্র তাদের কাছে নেই। তারা বারবার বিষয়টি নিয়ে প্রশাসনের দরবার করেছেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের কাছে সেই রকম কোনো জমির পাট্টা তারা পেয়ে ওঠেননি, এবং সে কারণেই তারা লোকসভা ভোটের সময় প্রচারে আসা রাজনৈতিক নেতৃত্বের কাছে কিন্তু দরবার করেছিলেন। তবে এবার কিন্তু বিষয়টা কিছুটা হলেও তাদের পক্ষে গিয়েছে, বা তারা পাট্টা পেতে চলেছেন বলে আমরা জানতে পারছি। এবং সেই উদ্যোগটা নিয়েছিলেন কিন্তু বসিরহাট যে দক্ষিণ বিধানসভা, সেই বিধানসভার যিনি বিধায়ক অর্থাৎ সপ্তর্ষি ব্যানার্জি। এই সপ্তর্ষি ব্যানার্জির কাছেই কিন্তু তারা দরবার করেছিলেন, এবং সপ্তর্ষি ব্যানার্জি বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বলে জানা গিয়েছে। এবং নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।